হ্যালো এভরিওয়ান, আমি রাত্রি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে প্যারিস ভ্রমণের আমাদের তৃতীয় দিন। তো চলুন লেটস স্টার্ট। আজকে আমরা ডিজনিল্যান্ডের দিকে যাচ্ছি। হঠাৎ করে এখানে এসে দেখছি আমাদের দুই বন্ধুও চলে এসছে। একসাথেই আমরা প্ল্যান করে চলে একসাথে আমরা প্ল্যান করে চলে যাচ্ছি তাদের সাথে। ভালোই হবে, মজা হবে। হ্যাঁ, ওরা আমাদের ফটো তুলে দেবে, আমরা ওদের ফটো তুলে দেবো। আসলে কি বলুন তো, এখানে না ভরসা হয় না। এখানে প্যারিসে এত শুনেছি যে চোর ছ্যাঁচড়ের এত উৎপাত, মানে কাউকে যে ফোন দিয়ে বলবো যে একটুখানি ভিডিও বা ফটো তুলে দিতে, ভরসা হয় না। ওই জন্য ভালো হয়েছে, দুই বন্ধুকে পেয়ে গেছি আমরা, তাও আমাদের ফটো কেউ তুলে দিতে পারবে। কালকে তো আমরা নিজেরাই করেছি, সেলফি তুলেছি। হ্যাঁ, ও কাউকে দিয়েছে, কাউকে দিতে ভরসা হয় না। ভরসা হয়নি। আমার যত বন্ধু বান্ধব আছে সবাই আমাদের এই ওয়ার্নিংটা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন আজকে ডিসনিল্যান্ডের পুরো এটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন। তারপর স্টার্ট করবো। হ্যাঁ, পৌঁছতে এখন কটা বাজে? সাড়ে 10টা। আই থিঙ্ক 11:30 বাজবে। না, এখন কটা বাজে? 11:20 বাজে। 12:30টার মধ্যে এবার চলে আসে। হ্যাঁ, পৌঁছে যাব। এখন মেট্রো স্টেশনে আমরা ওদের জন্য ওয়েট করছি, আসলেই স্টার্ট করব। তো এই যে এখন আমরা আমাদের দুই বন্ধুকে আমাদের সাথে পেয়ে গেছি। এখন মেট্রো স্টেশনেই মেট্রোর জন্য অপেক্ষা করছি। দুটো মেট্রো, একটা ট্রেন, এইভাবেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ডিসনিল্যান্ডে। আর মোটামুটি সময় লেগেছিল ওই 1 থেকে 1.5 ঘন্টার মতন। তো চলুন, এতদিন তো মুভিতে দেখেছি, গল্পের বইতে পড়েছি, আর আজ নিজে ঘুরে দেখব পুরো রূপকথার রাজ্যটা, আর সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো। নাও দ্য ট্রিপ বিগিনস। হিয়ার ইজ ডিসনিল্যান্ড প্যারিস। আর এই ডিসনিল্যান্ডে কিন্তু দুটো বড় বড় হিউজ পার্ক নিয়ে প্যারিস ডিসনিল্যান্ডটা তৈরি হয়েছে। আমরা একটা পার্কেই ঘুরেছি, যেহেতু আমাদের দুটো পার্ক ঘোরার মতন সময় ছিল না। আমরা ঢুকেছি হচ্ছে 12:30 1টায়, আবার বেরিয়ে এসেছি রাত্রি 9টা 9:30টার মধ্যে, যেহেতু পরের দিন আমাদের লুভরের টিকিট কাটা ছিল সকাল 10টায়। তাই জন্য বেশি লেটও করতে পারিনি। আর দেখার মতন মানে একটা পার্ক একদিনের জন্য যথেষ্ট ঘোরার, কারণ প্রচুর বড় এরিয়া জুড়ে আর প্রচুর কিছু আছে দেখার জন্য, রাইডস আছে। তো সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমাদের তো অনলাইনে টিকিট আগে থেকেই কাটা ছিল, আর অনলাইনে টিকিটের প্রাইস পড়েছে আমাদের পার পারসন 110 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে 10,000 টাকা। তো চলুন, এখন এটা হচ্ছে ডিসনিল্যান্ডে ঢোকার মেন গেট। এখন টিকিটটাকে স্ক্যান করিয়ে ভেতরে ঢুকি। তো চলুন আর দেখতে থাকুন। তো প্রথমেই ঢুকে একটা দোকানের দিকে যাচ্ছি। ডিসনিল্যান্ডে এসে মিনি মাউস যেরকম হেয়ার ব্যান্ড পরতো, সেই হেয়ার ব্যান্ড তো আমাদের পরতেই হবে, আর কম বেশি সবার মাথাতেই আপনারা দেখবেন যে পরে আছে। তো ভাবলাম আমরাও একটা করে কিনে পরে নিই। তো এখানে সেরকম কিছু পছন্দ হলো না, তো ভাবলাম যে ঠিক আছে, অন্য কোনো দোকানে গিয়ে দেখবো। তো এখন তো সারাটা দিনই পরে আছে, আর এই ক্যাসেলটার সামনে আমরাও ছবি তুলবো, তাই জন্য ওয়েট করছি। আর এখানেও ফটোশ্যুট চলছে অলরেডি। তো চলুন ততক্ষণে আপনাদের এই ফুলের গাছগুলো দেখাই। দেখুন কতটা সুন্দর। প্রথমে তো ভাবছিলাম যে এগুলো অরিজিনাল না ফেক, তারপরে দেখলাম না, যে না, সব কটাই অরিজিনাল, আর ভারী সুন্দর লাগছে দেখতে। দেখুন, তো ডিসনিল্যান্ডের মেন পার্কে চলে এসেছি। আর ডিসনিল্যান্ডের আরেকটা পার্ক আছে, ওয়ার্ল্ড ডিসনি স্টুডিও। তো সেটা এবারে আমরা ভিজিট করছি না। আমাদের মনে হয়েছিল যে একদিনের জন্য একটা পার্ক যথেষ্ট ঘোরার জন্য আমাদের কাছে।
প্রথমেই যে প্যালেসটা দেখালাম সেটা হচ্ছে মিকি প্যালেস। ওর ভেতর দিয়ে আমরা ঢুকেছি। ঢুকেই প্রথমে টুকটাক এরকম ছোটোখাটো দোকান আছে, যেমন ওই মিকি মিনি যে হেয়ার ব্যান্ডগুলো আছে সেরকম পাওয়া যাচ্ছে। তারপরে ডিসনির যে ড্রেস, ছোট বাচ্চাদের যে ফ্রক, ওই সবও পাওয়া যাচ্ছিল। তো প্রথমে আমরা ভাবলাম যে একটা ম্যাপ নিয়ে নিই, যেটা আপনাদেরকে বললাম অনেক বড় এরিয়া নিয়ে এই পার্কটা, তো যাতে গুলিয়ে না ফেলি তার জন্য একটা ম্যাপ নেওয়া দরকার। তো আগে ম্যাপটা নিয়ে নিই, তারপর তো ঘুরিয়ে দেখাবই। আছি দেখতে পাচ্ছ কত বড়? বলছি আমি বুঝতে পারছি না কি ব্যাপার এখনো। হ্যাঁ সেটাই, মানে এইখানে এখন আছি এই জায়গায়। আচ্ছা এই বাঁ দিক দিয়ে শুরু করি, চলো জয় মা বলে। চলো একটা সাইড দিয়ে। হেয়ার ব্যান্ড না পেলে এই মনে হচ্ছে এই বেলুনি কিনে নিয়ে আমাদেরকে ছবি তুলতে হবে, এরকম ভাবে পিঠে লাগিয়ে এখানে দাঁড়িয়েই তুলে নাও। কেন কিনেই নেবো না, 35 ইউরোর থেকে তো 10 ইউরো কাছে যাবে কি করে? টুরে টুরে তুলে আবার রেখে দাও এখানে। সব বের করে নেবো। হাওয়া বের করে বাড়ি নিয়ে যাবো বলছি। বাসের মাথায় উঠবে উড়বে ছাদে দাঁড়াবে। আমরা গেছিলাম তো এখানে আমরা অনেকগুলো দোকানই ঘুরে দেখলাম ওই হেয়ার ব্যান্ডের জন্য। তো বিশাল দাম যেহেতু ভেতরে, তো এক একটা হেয়ার ব্যান্ডের দামই বলছিল 20-30 ইউরো, মানে ইন্ডিয়ান রুপিসে দেখতে গেলে 1800 টাকা থেকে 2700 টাকা এরকম পড়ে যাচ্ছিল। তো দেখি পরে তো কিনবই, একটা ইচ্ছা তো আছে ডিসনিল্যান্ডে এসে ওরকম হেয়ার ব্যান্ড পরে ছবি না তুললে হয় বলুন। তো দেখতেই পাচ্ছেন দূরে দ্য ফেমাস ডিসনিল্যান্ডের স্লিপিং বিউটি ক্যাসেল দেখা যাচ্ছে। তো চলুন একেবারে কাছ থেকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দাঁড়া এনারা ওয়েটিং মোডে আছেন, কখন চান্স পাবেন। এই সামনে কুচো কাচাদের দল আছে। এই স্বামী রেডি থাকো। আমার সামনে ডিসনিল্যান্ডের ফেমাস আইকনিক স্লিপিং বিউটি ক্যাসেল। জার্মানির একটা খুব ফেমাস ক্যাসেলের অনুকরণে এই ক্যাসেলটা তৈরি। আর আমরা যারা ডিসনি ফ্যান তাদের কাছে এটা চোখের সামনে দেখা কোনো ফেয়ারি টেলের থেকে কম নয়। আমি তো খালি ভাবছি যে ডিসনি মুভির শুরুতেই যে ক্যাসেলটা দিয়ে ডিসনি লেখাটা থাকতো সেটা একদম চোখের সামনে ভেসে উঠছে। নারকেল গাছ মানে ওরকমই না, অন্যরকম। সুন্দর, ঠান্ডা না? শীত করবে পরে। এটা কি রেস্টুরেন্ট নাকি? দেখা যাবে, এটা বিশাল বড় জায়গা। দেখা তো আপনাদেরকে যেটা আগেই বলেছিলাম যে এখানে জিনিসপত্রের দাম প্রচুর, কিন্তু একটা জিনিস খুব ভালো এখানে, আপনি যদি 90-100 ইউরো পাস কেটে ভেতরে ঢুকে যান একবার, তাহলে এখানে অজস্র প্রায় 100 খানেকেরও বেশি রাইডস আছে। সেই সমস্ত রাইড কিন্তু ফ্রি, কিন্তু লাইন প্রচুর দিতে হবে।
এবার আপনি স্পেশাল পাস নিয়ে আগে যদি যেতে চান, যাতে আপনাকে লাইন ঠেঙিয়ে ঠেঙিয়ে না যেতে হয়, 1 ঘন্টা লাইনে না দাঁড়াতে চান, সেটার জন্য কিন্তু আবার আলাদা চার্জেস। তো আমরা এখন একটা রাইডে চাপার জন্য লাইন দিয়েছি। প্রচুর ভিড় ছিল সেদিন ডিসনিল্যান্ডে, যেহেতু উইকেন্ড, শনিবারে গেছিলাম আমরা। আর এই রাইডে চাপতে গিয়ে যা ভয়টা পেয়েছিলাম আমরা, উফ, বাকি কোনো রাইডে এতটা ভয় পাইনি। তো চলুন, এখন তার ফোন ইউজ করতে পারবো না, এই রাইডটা চেপে নিন, তারপর আবার বেরিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই রাইডটা না বেশ ভয়ানক একটা রাইড ছিল। ভয়ানকের সাথে সাথে ফানও ছিল, বাট এটাতে আমি বেশি ভয় পেয়েছি। আরও বাদবাকি অনেকগুলো রাইডই চেপেছি, কিন্তু এতটা ভয় পাইনি যেটা এটাতে পেয়েছি। আর কিছু কিছু রাইড না বাইরে থেকে দেখা যায়, আবার কিছু কিছু রাইড হচ্ছে তোমার ভেতরে গিয়েই দেখতে হবে যে কি আছে বা কী হতে চলেছে আপনার সাথে। তো যাই হোক, এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ এরপরে একটা প্যারেড শো আছে, সেটা দেখতে যাব। সেটার টাইমও আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আর ডিসনিল্যান্ডে একটা লাইট শো হয়, যেটা আমরা সেদিনকে দেখতে পাইনি, যেহেতু ওটা অন্ধকার হলেই শুরু করে ওরা ওই লাইট শোটা। ওটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে। তো যেহেতু 10টায় সানসেট হচ্ছিল, আর আমাদের মানে 9টা সাড়ে 9টায় আমরা বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদের পরের দিনে আবার লুভরে মিউজিয়ামের সকাল 10টায় টিকিট কাটা ছিল। একটু তো গিয়ে মানে রেস্ট টেস্ট নিতে হবে, এরকম ব্যাপার, নাহলে তো শরীর আর দেবে না। তো তাই জন্য আর দেখতে পাইনি। আর এখানে খাবার দাবার বেশ ভালোই ছিল। তো এখন আমরা যাচ্ছি একটা পার্টিকুলার রাস্তার দিকে ডিসনির ভেতরেই, যেখানে কিনা ডিসনির প্যারেডটা হবে। মানে প্যারেডটা প্রত্যেক দিনই একবার করে হয়, এটা একবারই হয় দিনে। আর ওই সময়টা সবাই একত্রিত হয় ওই পার্টিকুলার জায়গাটাতে। আর ওই প্যারেডে যত ডিসনির ফেমাস ক্যারেক্টারগুলো আছে, যেগুলো বেশি পপুলার, তারা তো থাকেই। তার বাদেও এরকম অনেক ক্যারেক্টার আছে যারা এই পুরো রাস্তাটা জুড়ে পারফর্ম করতে থাকে। আর দারুণ সব যানবাহন আছে এই প্যারেডটার জন্য, খুব সুসজ্জিত যানবাহন রয়েছে, সেগুলো যেতে থাকে। আর আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে প্যারেডটা দেখেছি, ভীষণ এনজয় করেছি। তো চলুন, আমার সাথে সাথে আপনারাও এই প্যারেডটা দেখুন আর এনজয় করুন।
না না উল্টাবে ভয় লাগছে বসে দেখো উল্টে এরকম ভালো হয়ে আছে ও আচ্ছা আপনারা শুধু মডেল দেখেন, ফটোগ্রাফারের কষ্টটা একবার দেখে নিন। এই যে মডেল বসে আছে শুধু, আর এই যে ফটোগ্রাফার কত কাটছে। এই যেটা খুব শখ ছিল এটা পরে নিয়েছি মাথায়, আর একজন এই যে ওখানে ফটো তুলছে। আর এখানে লক্ষ্য করে দেখবেন এখানে সব কটা রাইডই কিন্তু একটা বক্স মানে একটা চেন একটা ট্রেনের মধ্যে করায়। আর এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যেটা এখন এই স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এখানেও কিন্তু ওই বোটের মধ্যে করে একটা জলের ওপর দিয়ে রাইডটা করাবে। আর অসাধারণ অ্যাম্বিয়েন্স, পুরো স্টোরিটাই রাইডের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আমার জন্য ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা রাইডে চেপেছিলাম যেটাতে এলিয়েন ভার্সেস ম্যান ফাইট করতে হবে। মানে এখানে অনেকগুলো বক্স আছে জয়েন করা ট্রেনের মতো, ওই বক্সগুলোকে 360 ডিগ্রি মুভ করতে হবে। আর চারিদিকে এলিয়েনের স্ট্রাকচার বানানো আছে, আর একটা করে বন্দুকের মতো জিনিস দিয়ে দেবে, সেই এলিয়েনগুলোকে টার্গেট করে করে হিট করতে হবে। টার্গেটগুলোকে হিট করলেই টুং টুং করে একটা আওয়াজ হবে, আর তোমার কাছে বোর্ডে একটু একটু করে পয়েন্ট অ্যাড হতে থাকবে। সেই বোর্ডটা সিটের সামনেই লাগানো থাকে। তো এটা একটা ফান গেম ছিল, বেশ মজা লেগেছে আমাদের। তো ওখান থেকে বেরিয়েই দেখলাম স্ক্রিনের মধ্যে আমাদের সব ছবি উঠেছে, আমাদের ছবিও আছে, দেখতেই পাবেন নিচে আছে। এগুলোকে আর কি ওরা পয়সা দিলে প্রিন্ট করিয়ে আপনি ঘরে নিয়ে যেতে পারেন, এরকম ব্যাপার। তো বেশ মজা লেগেছে এটা। তো এরপরে একটা 3D শো দেখেছিলাম, সেখানে আর কিছু রেকর্ড করতে পারিনি কারণ ফোন ব্যাগের ভেতর ছিল। তো একটা সময় না মনে হচ্ছিল যে আমার শরীর থেকে যেন প্রাণটাই বেরিয়ে গেছে, আমি খালি ওই রাইডে বসে আছি আর সে চিৎকার। এইসব রাইডগুলোতে ফোন তো দূরে থাকুক, হাত পাও নিজের বসে থাকে না, মাথা ঘুরে যায়। সেজন্য বলা হয় যে নিজের ব্লাড প্রেশার, নিজের ঘাড়, কোমর, মাথা সব কিছু ঠিকঠাক রেখে এইসব রাইডে চাপা উচিত। তো যাই হোক, এখন তো সন্ধে নেমে আসছে, আস্তে আস্তে 9টা সাড়ে 9টা বাজে, দেখে বোঝা যাবে না, কিন্তু লাইট শোটা হতে তখনও অনেকটা টাইম ছিল, তাই জন্য আমরা আর থাকিনি ওখানে। তো নেক্সট টাইম ভেবেছি যখন প্যারিস আসবো শুধুমাত্র এই ডিসনিল্যান্ডটাকেই কভার করব, যেটা আরেকটা পার্ক ছিল আমরা ঘুরতে পারিনি, বা কিছু কিছু রাইড চাপা হলো না, লাইট শো, সব কিছু ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।